দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর যে কবর আছে ওই কবর কিন্তু ভয়ঙ্কর আযাব শুরু হবে। যদি ফেরেশতা আয়েশা জিজ্ঞাসা করে যে মার রব্বুকা মা দীনুকা, ফেরেশতা আয়েশা যদি প্রশ্ন করে, যদি প্রশ্নের জবাব যদি না দিতে পারি, তখন ফেরেশতা আর বলবে আল্লাহর কাছে যাইবে না, সঙ্গে সঙ্গে মাটি আল্লাহর কাছে বলবে যে আল্লাহ দুনিয়াতে বাহাদুরি কইরা চলছে, হেরাম দেখায়া চলছে, যে আল্লাহ আপনার কাছে বলছি যে আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, যে আমি মাটি ভেদ কইরা ফাঁক কইরা ওই মানুষটাকে আমি ঢুকায়া দেই, কিন্তু আপনি দেন নাই, এখন দিছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে হে মাটি তোমাকে এখন সময় দিছি, তুমি এখন কাজ করো। সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের ভিতরে ঢুইকা যাবে। এবং কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উপরের মাটি আর নিচের মাটি এমন জোরে চাপ দিবে যে মার দুধ পান করছে ওই দুধ পর্যন্ত বের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাহবুবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ
পড়লে কেমন হতো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতময় এক বাগানে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের কি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল 24টা ঘন্টায় নিয়ামতের অন্তর্ভুক্ত দিয়া ভরপুর করে রাখছেন। যে নিয়ামত কি? যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে আপনাকে আমাকে হাত দিয়েছেন কিছু করার জন্য, চক্ষু দিয়েছেন কিছু দেখার জন্য, পা দিয়েছেন চলাফেরা করার জন্য, যে সমস্ত সব কিছু যা কিছু আছে সব কিছু দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে 24টা মুহূর্তেই 24টা ঘন্টায় যে তার নিয়ামতের অন্তর্ভুক্ত করতেছে, কিন্তু আমরা তার সাথে নাফরমানি করি। কেমনে নাফরমানি করি? যে যার হাত নাই, যার পা নাই, যার চক্ষু নাই, ওরা অনেকেই অনেক কিছু কাজ করে, মানুষের কাছ থেকে টাকা ধার, আয়না খা, সব কিছুই বঞ্চিত থাকে। যে তারা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সব কিছু দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা ইবাদত করলে, দুইটা আমল করলে, দুইটার ভিতরে অন্তর্ভুক্ত থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। যে এক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা। যে আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি ঈমান আনয়ন করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে মাফ কইরা জান্নাতে ঢুকাইবেন। যে মুহতারাম হাজিরিন, যে ঈমান কেমনে আনবো? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একদিন এক রাস্তা দিয়ে যান, যে পথে মধ্যে দেখে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, চিৎকার করে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে, আর বলতেছে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে হে বেলাল, তুমি তোমার মালিকের নাম, তুমি তোমার আল্লাহর নামটা আস্তে আস্তে বলো, আস্তে আস্তে জপো। তো বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে হে সিদ্দিক, যখন কাফেররা আমাকে টর্চার করে, মার দেয়, অত্যাচার করে, তখন দেখি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার চোখের সামনে জান্নাত ধরে রাখে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আপনি যখন আল্লাহ তাআলার কালেমা পড়বেন, তখন সমুদ্রের মাছ আপনার জন্য দোয়া করবে, গর্তের পিপিলিকা আপনার জন্য দোয়া করবে। যে কি দোয়া করবে? যে আল্লাহ রব্বুল আলামিনের যে গাছ গাছালি আছে ওইগুলো আপনার জন্য দোয়া করবে। এমনকি আরশের খুঁটি যে আছে ওই খুঁটি নাড়াচাড়া করতে থাকবে। কেমনে নাড়াচাড়া করতে থাকবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে গাছের খুঁটিগুলা, আরশের খুঁটিগুলা নাড়াচাড়া করতে থাকবে। তো হঠাৎ কইরা আল্লাহ রব্বুল আলামিন বলবে যে এই খুঁটি তুমি নাড়াচাড়া করতেছো কেন? তখন খুঁটি বলবে যে আল্লাহ, আপনি যে দুনিয়াতে একটা বান্দা রাখছেন, ও তো আপনার নামে জিকির করতেছে, আপনাকে ছাড়া বলে অন্য কোনো মাবুদ নাই, আপনি ছাড়া বলে অন্য কোনো উৎসাহ নাই, আপনিই একক, আপনারে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিই একক। যে ওই ফেরেশতাকে সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে যে ফেরেশতারা ওই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। এজন্য আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। দ্বিতীয় হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল, যদি অল্প আমল করতে পারেন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে
যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে নামাজ ফরজ করেছেন, যে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাত দিবে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাত দিবে, এবং কি যে নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল 5টা পুরস্কার দিবে, যা দুনিয়াতে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা দিবে, যে মানুষগুলো দুনিয়াতে কাজ করে পরিশ্রম করে, মানুষের দ্বারে দ্বারে গিয়া মানুষের দমক শুনে মানুষের জীবিকা রক্ষা করে, মানুষের কাছে যাইয়া কাজ করে, তার কাজ যদি একটু ব্যাঘাত হয় তাহলে ওই মুনিব তখন তাকে মার দিতেও বাধ্য হয়। ওই কষ্ট কইরা টাকা আনে, ইনকাম করে রিজিকের জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার দুনিয়াতে একটা ফয়সালা দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দেব। আর যে 4টা পুরস্কার আছে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর যে কবর আছে, ওই কবর কিন্তু ভয়ঙ্কর আযাব শুরু হবে। যদি ফেরেশতা আয়েশা জিজ্ঞাসা করে যে মার রব্বুকা মা দীনুকা, ফেরেশতা আয়েশা যদি প্রশ্ন করে, যদি প্রশ্নের জবাব যদি না দিতে পারি, তখন ফেরেশতা আর বলবে আল্লাহর কাছে যাইবে না, সঙ্গে সঙ্গে মাটি আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, দুনিয়াতে বাহাদুরি কইরা চলছে, হেরাম দেখায়া চলছে, যে আল্লাহ আপনার কাছে বলছি যে আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, যে আমি মাটি ভেদ কইরা ফাঁক কইরা ওই মানুষটাকে আমি ঢুকায়া দেই, কিন্তু আপনি দেন নাই, এখন দিছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে হে মাটি, তোমাকে এখন সময় দিছি, তুমি এখন কাজ করো। সঙ্গে সঙ্গে 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের ভিতরে ঢুইকা যাবে। এবং কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরের মাটি আর নিচের মাটি এমন জোরে চাপ দিবে যে মার দুধ পান করছে ওই দুধ পর্যন্ত বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আর দুনিয়াতে যে নামাজ পড়বে, যখন ওই লোকটা বলবে যে দুনিয়াতে আমি নামাজ পড়ে আসছি, ইবাদত করে আসছি, তখন কাফনের কাপড় যে আছে, চতুর্দিকের যে মাটি আছে, যে বলবে এ ফেরেশতা তার ঘুম ভাঙিও না, সে এখন ঘুমাইতেছে, তার ঘুম ভাঙিও না, সে এখন তার ঘুম ডিস্টার্ব করো না। তখন ফেরেশতার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চইলা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চইলা যায়, বলবে যে আল্লাহ, ওই মাটি তার প্রশ্ন করতে দে না, ওই মাটির মধ্যে যে শুয়ে আছে তাকে প্রশ্ন করতে দে না, কাফনের কাপড় যে আছে উনিও প্রশ্ন করতে দে না, তার ঘুম ভাঙতে দে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে ফেরেশতা, আমার জান্নাত থেকে একটু ছিদ্র করে ওই কবরের মধ্যে দিয়া দাও, ওটা হচ্ছে আমার বন্ধুর কবর, ও আরামে নিদ্রায় ঘুমাক। 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক ইজ্জত ওয়াল জালাল যে হাসরের মাঠে যে কত ভয়াবহতা হবে, যে নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, তাদের জন্য হচ্ছে ওই হাসরের ময়দানটা আল্লাহ রব্বুল আলামিন স্বর্গের জগতে নিয়া আরশে আযীমের নিচে তাদেরকে রাখবে, যে নামাজ পড়বে। আর যে 3 নম্বর, যে নামাজ পড়বে না তাকে হাসরের ময়দানে এমন আযাব দেবে যে সূর্যের মুখগুলা আছে, ওই মুখগুলা ওই জাহান্নামী ব্যক্তির মাথার উপর দিয়া রাখবে। কেমনে দিবে? যে দুনিয়াতে
সূর্যের মুখ আমরা তাপমাত্রা সহ্য করতে পারি না, যে আখেরাতে যে হাসরের ময়দানে যে দিবে 12টা মুখ। তে হাদিস শরীফের মধ্যে আছে, কার ওই হাসরের ময়দানের যে তাপে গরমে কারো ঘাম হাঁটু পানি পর্যন্ত হয়ে যাবে, কেউ সাঁতরাইতে পারবে, সাঁতরাইতে থাকবে, এমন হয়ে যাবে। আর যদি নামাজি ব্যক্তি থাকে, আর যদি পরহেজগার ব্যক্তি থাকে, ইমানদার ব্যক্তি যদি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে আরশের নিচে স্থান দেবে। 4 নম্বর যে আছে, যে ফুলসিরাতের ফুল, দুনিয়াতে এই ফুলসিরাতে ফুলের জন্য, দুনিয়াতে এই ফুলসিরাতের ফুল আমরা অনেকেই মনে করি যে কত সোজা, যে ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হয়ে যাবে, কিন্তু ফুলসিরাতের ফুল কিন্তু অনেক কঠিন, অনেক ধারালো। যদি নামাজি ব্যক্তি ওই ফুলসিরাতের ফুলের উপর যদি দাঁড়ায়, তাহলে এ বিজলির আকারে পার হয়ে যাবে। আর যদি বদকার ব্যক্তি যদি ফুলসিরাতের ফুলের উপর যদি দাঁড়ায়, তাহলে সঙ্গে সঙ্গে দুই সাইডে দেহটা দুই সাইডে দুই দিকে পড়ে যাবে। আর যদি প্রকৃত ইমানদার, প্রকৃত নামাজি ব্যক্তি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার দিবে। এই 5 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার হচ্ছে, যে জান্নাতের জন্য দুনিয়াতে পরিশ্রম করে, শীতের রাত্রে ফজরের সময় ওযু করে মসজিদের মধ্যে আসি, যে রাত্রে ওযু করে মসজিদের মধ্যে আসি, কত কষ্ট করে পানি ধরি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের যে ছোট ছোট জান্নাত যে আছে, ওই ছোট ছোট জান্নাত আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল দিবেন না, যে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস বলবে, গুফতে খুদা মোমেনেরা মাই ডিয়ার, ফুতেহাতুল বাবুল জান্নাত কাম হিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট জান্নাতগুলা বলতে থাকবে, আমার ভিতর দিয়ে আসো। বড় জান্নাতগুলা বলবে, আমার ভিতর দিয়ে আসো। তখন ছোট জান্নাত বলবে, আমার ভিতর দিয়ে আসো। বড় জান্নাত বলবে, আমার দিক দিয়ে আসো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ওই জান্নাতি ব্যক্তি বলবে যে না, আমি জান্নাতের ভিতরে ঢুকবো না। জান্নাতের ভিতরে কি জন্য ঢুকবো না? জান্নাতের ভিতরে কি জন্য ঢুকবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের দরজার সামনে যাবে, তখন জান্নাতের ভিতরে ঢুকবে না। বলবে যে আল্লাহ, আপনার তো এই বান্দা জান্নাতি, সে কেন জান্নাতের ভিতরে ঢুকবে না, একটু বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে জান্নাতি ব্যক্তি, তুমি কেন জান্নাতের ভিতরে প্রবেশ করবে না? বলবে যে আল্লাহ, দুনিয়াতে কষ্ট করে আপনার ইবাদত করছি, আপনার উপর ঈমান আনয়ন করছি, আপনাকে ভয় করছি, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, হারাম খাই নাই, বেবিচারি করি নাই, আপনাকে বিশ্বাস স্থাপন করছি। আল্লাহ, এই জান্নাতের ভিতরে আমি একা একা ঢুকবো। দুনিয়াতে আমার মা ছিল, দুনিয়াতে আমার বাবা ছিল, দুনিয়াতে আমার ভাই ছিল, দুনিয়াতে আমার আত্মীয় স্বজন ছিল, তাদেরকে রাইখা আমি এই জান্নাতের ভিতরে আমি ঢুকবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে জান্নাতি ব্যক্তি, তুমি যাও তাদেরকে জান্নাতি, ওই তোমার মাকে নিয়ে আসো, তোমার বাবাকে নিয়ে আসো, তোমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসো, তোমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতি ব্যক্তিদেরকে মাকে ডাইকা আনবে, বাবাকে ডাইকা আনবে, আত্মীয় স্বজনদেরকে ডাইকা আনবে, আয়না জান্নাতের সামনে একত্রিত করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ, দুনিয়াতে বলছিলাম
যে দুনিয়াতে কোনো বান্দা বানায়ও না, কোনো ইনসান বানায়ও না, কোনো জিন বানায়ও না। আমরা এখন ভুল ভাবছি, আপনি বানাইছেন, আপনার সার্থকতা হয়েছে আল্লাহ, আমাদেরকে একটু দেন, আমরাও তাদেরকে নিয়ে একটু আনন্দ করি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে নিয়ে যাবে। সপ্তম আসমানের ফেরেশতাদেরকে বলবে যে ফেরেশতারা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, বিগত আমরাও ভালোবাসবো, তোমরাও তাদেরকে নিয়ে আনন্দ করো। সপ্তম আসমানের ফেরেশতারা তাদেরকে নিয়ে আনন্দ করবে, তাদেরকে নিয়ে ফুর্তি করবে, তাদেরকে নিয়ে উল্লাস করবে। সপ্তম আসমানের ফেরেশতারা আনন্দ করার পর ষষ্ঠ আকাশের মধ্যে যাবে। ষষ্ঠ আকাশের মধ্যে যাইয়া বলবে যে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, বিকজ আমরাও ভালোবাসবো। সপ্তম আসমানের ফেরেশতারা তাদেরকে নিয়ে আনন্দ করার পর, জান্নাতি ব্যক্তিদেরকে নিয়ে আনন্দ করার পর ষষ্ঠ আসমানের ফেরেশতারা পঞ্চম আকাশের মধ্যে যাবে। পঞ্চম আকাশের ফেরেশতারা আনন্দ করার পর চতুর্থ আকাশের মধ্যে যাবে। চতুর্থ আকাশের মধ্যে যাইয়া চতুর্থ আকাশের ফেরেশতারা তাদেরকে নিয়ে আনন্দ করবে, তাদেরকে নিয়ে ফুর্তি করবে, তাদেরকে নিয়ে উল্লাস করবে। চতুর্থ আকাশের ফেরেশতারা তাদেরকে নিয়ে আনন্দ করার পর তৃতীয় আকাশের মধ্যে যাইবে। তৃতীয় আকাশের মধ্যে যাইয়া তাদেরকে নিয়ে তৃতীয় আসমানের ফেরেশতারা তাদেরকে নিয়ে আনন্দ করবে, তাদেরকে নিয়ে ফুর্তি করবে, তাদেরকে নিয়ে উল্লাস করবে। তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আকাশের মধ্যে যাবে। দ্বিতীয় আকাশের মধ্যে যাইয়া সমস্ত ফেরেশতাদেরকে বলবে যে ফেরেশতারা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, বিকজ তোমরাও ভালোবাসো। দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাদেরকে আনন্দ করবে, তাদেরকে নিয়ে আনন্দ করবে, তাদেরকে নিয়ে ফুর্তি করবে, তাদেরকে নিয়ে তামাশা করবে। দ্বিতীয় আকাশের ফেরেশতারা প্রথম আকাশের মধ্যে যাইবে। প্রথম আকাশের মধ্যে যাইয়া প্রথম আকাশের যত সমস্ত হাইওয়ান জানোয়ার আছে, ফেরেশতা আছে, মানুষ আছে, যা কিছু আছে সব কিছুকে বলবে যে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, তোমরাও ভালোবাসো, তোমরাও মুহাব্বত করো। তখন সমস্ত ফেরেশতা, সমস্ত হাইওয়ান জানোয়ার যা কিছু আছে সব কিছুই ওই জান্নাতি ব্যক্তিদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন, আপনাকে আমাকে মুহাব্বত করেন, আপনাকে আমাকে আদর করেন। এ মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে ছিলাম না, থাকবো না। দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, হয়তো বা থাকবো না। দুনিয়ার মায়া ছেড়ে চলে যাইতে হবে ওই 3.5 হাত মাটির নিচে। যে 3.5 হাত মাটির নিচে আপনাকে আমাকে কেউ চিনবে না। আজকে দুনিয়াতে যে নেতার জন্য অন্য ভাইকে মার দেই, অন্য ভাইকে টর্চার করি, অন্য ভাইকে অত্যাচার করি, এগুলা কিন্তু ভাই থাকবে না। সাধারণ মানুষ, আপনিও সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, উনিও আমার ভাই, সবাই আমাদের ভাই, আপনারাও আমাদের ভাই। মুহতারাম হাজিরিন, সবাইকে চলে যাইতে হবে, সবাইকে চলে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, কেউ থাকার জন্য আসি নাই। এই দুনিয়াটা বিশাল এক স্বার্থপরের জায়গা, বিশাল বড় এক স্বার্থপরের জায়গা। এই দুনিয়াতে কেউ জায়গা দেয় না। কেমনে স্বার্থপরের জায়গা? আপনি দেখেন, আপনি যে আদর করেন, আপনি যে মহাব্বত করেন, আপনার মাকে, আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার বোনকে, তারাও একদিন কিন্তু যাইবে না। ওই 3.5 হাত মাটির নিচে তারাও যাবে না। ওই 3.5 হাত মাটির নিচে যে আযাব হবে, যে হাদিস শরীফের মধ্যে আসছে যে 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের ভিতরে ঢুইকা যাবে। উপরের মাটি আর নিচের মাটি এমন জোরে চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে আছে যে মার দুধ পান করছেন ওই দুধ পর্যন্ত বের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে কিছু নিয়ে যাইতে হবে। কি নিয়ে যাব? দুনিয়াতে আমরা কিছু দুনিয়া থেকে কিছু নিয়ে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, যে দেখেন
যদি বিদেশ যা, অনেক মানুষ বিদেশ যা, যদি যা ওরা দেখবেন দুনিয়ার পাসপোর্ট ভিসা তারপরে ওইগুলা নিয়ে যা। ঠিক এই জগতের মধ্যে আমরা ভোগ করতেছি, এরপরে আমাদেরকে কিছু নিয়ে যাইতে হবে না? নিয়ে যাইতে হবে না? নিয়ে যাইতে হবে। দুনিয়া থেকে নিয়ে যাইতে হবে। যে পাসপোর্ট হচ্ছে, ভিসা হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে ভয় করা, আর দ্বিতীয় হচ্ছে নামাজ পড়া। যে এই দুটার মধ্যে যদি কেউ থাকতে পারে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমানুল কলিল, যে হাদিস শরীফে আছে যে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য দুনিয়াতে থাকতে গেলে, দুনিয়াতে চলতে গেলে অনেকেই অনেক পাগল বলবে, যে উনি তো মৌলবী, উনি তো হুজুর, পাগল বলবে, অনেকেই অনেক কিছু বলবে। এগুলা কিছুই মনে করবেন না। এজন্য কবি বলেন, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমার পাগল করেছেন আরবের ওই মদিনা, আমার পাগল করেছেন আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমার পাগল করেছেন আরবের ওই মদিনা, আমার পাগল করেছেন আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল, সেই মদিনার পাগল হয়ে আমি যদি করি ভুল, ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল, সেই মদিনায় পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভুলে জীবন আমার কিছুই তো যায় আসে না, আমার পাগল করেছেন আরবের ওই মদিনা, আমার পাগল করেছেন আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমার পাগল করেছেন আরবের ওই মদিনা, আমার পাগল করেছেন আরবের ওই মদিনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথা বললাম এবং শুনলাম, আমাকে আপনাকে উভয়কে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।